হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 22 তারিখ এবং বুধবার। তো বুধবার মানে বাবার ছুটি। তো আজকে ছুটি বলে বাবা দেখো আজকে এনেছে চিলি চিকেন করবো বলে চিকেন এনেছে। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেন এনেছে, ছোটো ছোটো চিলি চিকেন হবে। এদিকে দেখতে পাচ্ছ বাবা 20 টাকায় 4টা ক্যাপসিকাম পেয়েছে বলে ক্যাপসিকাম 4টে এনে দিয়েছে। আর এদিকে দেখো চানাচুর এনে দিয়েছে। তো চলো এখানে কিন্তু সব রেখে রেখে দিলাম আর ছোটো লাইটে জ্বালিয়ে দিলাম। দেওয়ার পর দেখো বেরিয়ে যাচ্ছি। তো আজকে চিলি চিকেন আর পরোটা হবে রাত্রেবেলা। এদিকে মিঠা নিয়েও চলে এসেছে। তো আমি তো আজকে ঘুম থেকে উঠতে লেট করেছিলাম, দেখো বাজে 6টা 15। আমার তো গোপুর সন্ধ্যা দিতে দেরি হয়ে গেছিলো, গোপুর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এটা নেক্সট পার্ট নিয়ে এসেছি। ছোট্ট মেয়ে টুংটুং করে চলে এলো ওপরে। এদিকে দেখে এসে দেখি মা কিন্তু ফোন ঘাটছিল। তো মা কি ঘাটছে দেখলাম। তো দেখো বাবা একটু স্টাইল করে নেবো, তো চলো চুলটা একটু বেঁধে নিই। দেখো বাবা এসে গেছে। এদিকে দেখতে পাচ্ছ বাবা কিন্তু নিয়ে চলে গেল, মায়ের খিদে পেয়েছে বলে নিয়ে গেলো। এবার চুলটা দেখো আমি ভালো করে সকাল শ্যাম্পু করেছি, আমার চুলটা কত লেজি এবং সুন্দর লাগছে। তো এরকম চুল উড়িয়ে উড়িয়ে হাতে তো ভালোই বাসি। তো চুলটা দেখো ভালো করে জটটা ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পর এবার কিন্তু আমি চুলটা বেঁধে নেবো। দেখো চুলটা কিন্তু আমি বেঁধে নিয়েছি, কেমন লাগছে বলো। তো চুলটা তো বাঁধা হয়ে গেল। এবার যাবো নিচে পড়তে বসতে। তো তার আগে দেখো মিঠা নিয়ে কিন্তু বসে আছে, আর মা কিন্তু চা করছে, দুধ চা। তো দুধ চাটা খাবো, খেয়ে তারপর যাবো। মাংসটা মা রেখেছে, আর এদিকে মা বলে বাসনগুলো তুলে দে। তো এক চুটকি দেখো বাসনগুলো সব তুলে জায়গায় রেখে দিলাম। এবার দেখো এদিকে এদিকে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু রান্না করে নিয়েছে, চাটা করছে। দেখতেই পাচ্ছ চাটা কিন্তু এমনভাবে করেছে মনে হচ্ছে 10-12 জন খাবে, কিন্তু একদমই এটা ভেবো না। 4জনের জন্য চা করেছে, তার জন্য এতটা বড় গামলা করে নিয়েছে। তো যাই হোক চাটা খেয়ে দেখো নিচে এসেছি। নিচে এসে দেখি গোপালকে আমি জায়গায় ছাতু শরবত দিয়েছিলাম, তো সেটা খেয়ে নিলাম। তো ওর সাথে খাওয়ার পর জায়গা আমাদের রেখে দিয়েছি। এখন দেখো বাজে হচ্ছে 6টা 35। তো পড়তে বসা যাক। তো পর থেকে উঠে দেখো মামি মামা আর বুনু মিলে ফুচকা এনেছিল। তো চলো একটা করে ফুচকা কিনেছি, আর খুব সুন্দর সুন্দর ফুচকা গো, যেমন নরম হয়েছে আর উফ জাস্ট খেতে। কিন্তু আলুটা যেটা মেখেছে নতুন আলু দিয়ে মেখেছে, তো একটুখানি কেমন লাগছিল। তো দেখি মা এখানে চিলি চিকেন রান্না করতে স্টার্ট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন সব বাটা রেখে করেছে। আর মাংসের মধ্যে বেসন হলুদ নুন গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ওই ব্যাটারটা দিয়ে দিল, মানে যেটা পেস্ট করেছিল। যাই হোক যেটা চাপার এটা মেখে নিচ্ছে ভালো করে। তো চলো মা চিলি চিকেন রান্না করে। এদিকে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম রান্না কেটে রেখেছে, আর এখানে তেলটা গরম করতে বসিয়েছে মা, কারণ এটা মেখে একদম একটা একটা করে ভালো করে ভেজে নেবে। তো চলো পড়তে বসবো, তার আগে দেখো একটু নিচে যাওয়া যায়, নিচে গিয়ে একটু ভিডিও করবো গোপালে। তো এদিকে দেখতে সবাই মিলে আড্ডা মারছে, আর বোনও কিন্তু বসেছিল। আর এদিকে ক্যামেরাটা করে ঝাপসা ছিল, ক্যামেরাটা বুঝে নিলাম। তো দেখতেই পাচ্ছি এখন কিন্তু সবাই বসে গল্প করছে, আর এইদিকে কিন্তু আমার মা কিন্তু প্রচণ্ড বদমাইশ করছে। এদিকে বাবা জামা প্যান্টটা নিয়ে নিচে চলে এলাম। দেখো নিচে সে জায়গায় রেখে দেওয়ার পর এখন বাজে 7টা 10। তো একটুখানি পরে নিই, তারপর যা করা করবো। তো গোপালকে এখন একটু ভোগটা দিয়ে দিই, চলো ভোগটা দেওয়া যাক। তো এখন রাতে খাবারটা দেওয়ার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি মানে দেখো কড়াইটা ধুয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। জলের পর দিয়ে দিয়েছি একটু চিনি আর আর হচ্ছে এদিকে দুধ। তো দেওয়ার পর দেখো ভালো করে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার নেড়ে 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 একদম গাঢ় করে ফুটিয়ে নেবো। একটুখানি হোক যাই হোক, কিন্তু গাঢ় করে ফুটিয়ে নেবো। অনেকটা দুধ দিয়েছি যাতে ভালো করে গাঢ় করে হয়। গোপালকে দেবো একবেলা দুধ, তাও যদি খারাপ করে দিই তাহলে তো হয় না বলো। যেটুকু দেবো সেটুকু যেন ভালো করে খাবার খেতে পারে গোপাল সোনা। আর কালকেরটা একদম ভালো করে হয়নি, একটু তাকিয়ে ছিল মনে হচ্ছিলো। যাই হোক, তো ভালো করে দুধটা এখন জালটা দিয়ে দেবো। জালটা দেওয়ার পর আমি কিন্তু দুধটা ভালো করে গোপালকে খেতে দিয়ে দেবো। তো চলো জালটা দেওয়া যায়। দেখতে পাচ্ছ সব কিন্তু চিনি দুধ জল সব মিক্সড হয়ে গেছে একদম। তো এবার শুধু ভালো করে এটা ফুটে গাঢ় হয়ে যাক। তো ভালো করে ফুটবে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে করছিলাম, একটু পড়েও গেল। তো কী করবো, কিছু করার নেই। তো গ্যাসটা দেখো বন্ধ করে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক। তো দেখো কতটা গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছ, অনেকটা মেরে গেছে দুধটা, অনেকটা গাঢ়ও হয়ে গেছে। এবার কিন্তু আমি যাই গোপালকে দেবো। তো দেখতে পাচ্ছ দুধটা কিন্তু ঢেলে নিয়েছি, গ্যাসের জায়গায় রেখে দিয়েছি। গামলাটা মানে গামলা বলছি কড়াইটা জায়গায় রেখে দিলাম। তো এখানে দুধ আর জলটা দিয়ে দিলাম। তো দুধটা খাইয়ে জলটা খাইয়ে মুখটা পুচিয়ে দুকারে দিয়ে আরতিও করে দিয়েছি। দুকারে দিয়ে আরতি করিনি, ঘন্টা বাজিয়ে দিয়েছে। তো চলো ভিডিওটা হয়ে মানে গোপালের খাওয়া দাওয়া হয়ে গেলো। এবার একটুখানি পড়তে বসার আগে তাকে একটু গোপালের জন্য চকলেট দিয়েছিলাম, একটা বোনকে দিয়েছি, একটা মামিকে, আর একটা আমি খেয়ে নিলাম। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখা আমার মাঝে হচ্ছে 8টা 5। তো চলো গোপুর সন্ধ্যে ঘুম পাড়াবো। তো দুধটা কিন্তু হয়ে গেছে বলে দুধটা খেয়ে ওখানে রেখে দিলাম। এবার গাওটা বাইরে রেখে দিলাম। ওইদিকে সব মানে মগটা আর বোতলটা ওখানে জায়গায় রেখে দিলাম। বিছানাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ গোপালের বিছানা কিন্তু তৈরি। তো এইদিকে বাকিগুলো বাইরে রেখে এসেছি। এবার গোপালকে কিন্তু আমি স্বয়ং দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ গোপাল সোনা কিন্তু এখানে বসেছিল, নিয়ে এবার গোপালকে স্বয়ং দিতে হবে। তো তার আগে দেখো গোপালকে কিন্তু একটু জলটা খাইয়ে দেবো। দেখো ফ্রিং বোতল থেকে জলটা বার করে নিচ্ছি। তো জলটা খাইয়ে দিয়ে তারপর মুখ হাত পা ভালো করে পুছিয়ে দেবো। দেখতেই পাচ্ছ জলটা খাইয়ে দিচ্ছি কিন্তু।
গোপাল সোনারা এমনিতেই খেয়ে নেয়, কারণ এটা রেখেছি কারণ গোপাল সোনা খেতে সুবিধা হবে। তো যাই হোক দেখো গোপাল সোনা রাধা মাকে আগে খাওয়াবো, বড় গোপালকে খাইয়ে নেওয়ার পর রাধাকেও খাইয়ে নিলাম, নিয়ে ছোটো গোপালকেও কিন্তু আমি জলটা খাইয়ে নিচ্ছি। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই দিকে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে জলটা কিন্তু খাওয়ানো হয়ে গেলো, এবার কিন্তু হাত মুখটা ভালো করে পুছিয়ে দিচ্ছি। পুছানোর পর কিন্তু এবার কিন্তু জামা কাপড় ছাড়াবো, গয়নাগাটি ছাড়িয়ে তারপর কিন্তু ক্রিমটা মাখিয়ে দেবো। দেখো হাত মুখটা পুছিয়ে দিলাম, নিয়ে দেখো গয়নাগাটি খুলে সব বিছানায় রেখে এসেছি। এবার কিন্তু দেখো বড় গপুকে প্যান্টটা ছাড়িয়ে নিয়েছি আর ক্রিমটা মাখিয়ে দিয়ে শুইয়ে দিয়েছি। এবার ছোটো গপুকে দেখো প্যান্ট ট্যান্ট ছাড়িয়ে ক্রিম মাখিয়ে ছোটো গপুকে এবার শুইয়ে দেবো। তো ছোটো গপুকে শুয়ে দেওয়ার পর দেখো এবার রাধা মাকে কিন্তু আমি শোয়ানোর আগে দেখো গোপাল দেখে কিন্তু গায়ে চাদর দিয়ে মশাই টাঙিয়ে দিয়েছি। দেখো রাধা মাকেও কিন্তু ক্রিম মাখিয়ে প্যান্ট পরিয়ে দেখো আমি কিন্তু ওকেও শুইয়ে দিয়েছি, নিয়ে জলটা দিয়ে দিয়েছি। দেখো দেখে কিন্তু মানে স্বয়ং দেওয়া কিন্তু আমার হয়ে গেল, এখন 8টা 10 বাজে। ওপরে সেদিকে এখন শুটিং চলছে দেখতেই পাচ্ছ। এখন সাইড মানে মেন রোলে রয়েছে হচ্ছে মামা, ভিলেনের রোলে মামা আর মেন রোলে বাবা, ঠিক আছে। যাই হোক আর হচ্ছে আমার সাইড রোলে রয়েছে আমার বুনু। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমার ডিনার সেট, বাবা কী বলবো বলো তো, এই কোনো আত্মীয় স্বজন আসলে ডিনার সেটটা বার করা হয়, তাও আজকে আমার মা বার করলো, কি আনন্দ আমার, ডিনার সেটে খাবো কাঁসার থালা আর ইয়ের থালা বাদ দিয়ে। তো যাই হোক খেতে তো সবারই ভালো লাগে, এটা সবার মাই করে থাকে, কিছু কিনে আনলেই আত্মীয় স্বজন খাবে। আর এই দেখতে পাচ্ছ মিটা নিয়ে কিন্তু মন মরা, ঠামি বেরিয়েছে। আর এদের তো শুটিংই শেষ হয় না, একবার দাঁড়িয়ে করে একবার বসে করে, তো কিছু করার নেই। এদিকে দেখো মিঠা নিয়েও কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি খেতে বসবো বলে, ও বলছে আমি খেতে হবে, খিদে পেয়েছে বলে, খিদে পেয়েছে মনে হয় যে একজন করছে। আর এদিকে বুনু ডাকে কত দুষ্টুমি করছে, নিয়ে বলছি আমরা খাবার দাও খাবার চাই, খাবার দাও খাবার চাই, খেতে দাও নিয়ে বাসনা বেটাচ্ছি। নিয়ে মা বলছে তোরা চুপ করতে দিচ্ছি তারা খেতে। নিয়ে দিদিরা হচ্ছে 4টে পরোটা, দেখতেই পাচ্ছ 4টে আমি কিন্তু বটর পরোটা দিয়েছে, দেখে ভেবেছিলাম যে ওরা পাতলা পাতলা করেছে খেয়ে নেবো, আরও 1-2 লাগবে। বলতে গেলে এত মোটা মোটা হয়েছিল, খুব মানে খিদে পেয়ে গেছে। তো দেখো একটু সাজিয়ে গুজিয়ে নিয়েছি, নেওয়ার পর দিয়ে দেওয়া হলো চিলি চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন। উফ যা লাগছিল না খেতে। তারপর দেখো মিঠানি খাবার করতে চলে এলাম, মিঠানিও বুঝে গেছে মিঠানি খাবার তৈরি হচ্ছে এখানে। তো এখানে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ একটু মুড়ির মধ্যে একটু ছাতু মুড়ি গুলে দেবো আজকে, কারণ ভাতটা একদম শেষ হয়ে গেছে, ভাতটা নাই, বুঝতে পারিনি, দুধও নাই, কী দেবো। দেখো মুড়ির মধ্যে দেখো চিনি আর ছাতু দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে গুলে একটু পাতলা টাইপের করে নেবো। নিয়ে দেখো পাতলা টাইপের করে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার মিঠানিকে খেতে দেবো। দেখো মিঠানির অবস্থা হয়ে গেছে, কত নাচানাচি, বুঝতে পেরে গেছে যে ওকে খেতে দেওয়া হচ্ছে, ও খাবে এখন। তো ও খুব মজা, খুব এনজয় করছিল। তো যাই হোক ওকে কিন্তু এবার খাবারটা দিয়ে দেবো, দাঁড়াও একটু ঢং করতে আমি ভালোবাসি, তো ওকে একটু জ্বালানোর পর দেখো ওকে খেতে দিয়ে দিলাম। তো ওকে খেতে দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, বাসনটা ধুয়ে দিলাম, এই দেখো বুনুকে একটু জল দিয়ে দিলাম। তো এবার কিন্তু নাইট স্কিন কেয়ারটা করে নিই, চলো লোটাসে হোয়াইটেন গ্লো নাইট ক্রিমটা মেখে নেওয়ার পর আমি আর বুনু মেখে নিলাম। তো দেখো বুনুকে মাখিয়ে দিয়েছি, দেখো বুনুকে বললাম বুনু স্টার্ট, বুনু দেখো মাখছে শুরু, তোমাকে দেখো আমি এদিকে মাখছিলাম, বুনুকে ওদিকে মাখছিল। তো মাখা হয়ে যায়, বুনু আগে মেখে নিল, মাখা হয়ে যাওয়ার পর দেখো বড় লিপে লাগিয়ে নিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো। এখন তো টাটা, দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে।